হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি যেটাতে আমি আর মা রঘুনাথপুরে একটু যাচ্ছি। মাকে একটু ডাক্তার দেখাতে, মায়ের একটু স্কিনে অ্যালার্জির প্রবলেম হয়েছে, সেটাই দেখাতে যাচ্ছি। রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড় রয়েছে, তাই সেই সিনারি দেখতে দেখতে সুন্দর যাচ্ছি। আর আজকের ব্লগে ওই সুন্দর সিনারিটাই বেশি করে তুলে ধরেছি ব্লগে। জয়চণ্ডীটা আমার ব্লগের মাধ্যমে আপনারাও জয়চণ্ডীর এই সুন্দর দৃশ্য দেখে নিতে পারবেন। রঘুনাথপুর আদ্রা রোড থেকে যেটা দেখা যায় আর কি জয়চণ্ডীর সুন্দর দৃশ্য, সেটাই আপনাদেরকে দেখাবো। আদ্রা থেকে রঘুনাথপুর যেতে এই যে গেট, রেল গেট, এটা বরাবরই বন্ধ থাকে। তো অ্যাজ ইউজুয়াল আজকেও বন্ধ ছিল, মানে যেদিন গেছি আর কি সেদিনও বন্ধ ছিল। আর এটা দেখুন আইটিআই যে কলেজটা রয়েছে সেটার বাউন্ডারি ছিল। আর বাঁ দিকে রয়েছে জয়চণ্ডী পাহাড়। তো রোদও ছিল একটু, সেজন্য বাঁ দিকে মানে পাহাড়ের আড়াল থেকে যেন রোদটা বেরিয়ে আসছে, খুব সুন্দর লাগছিল একটা দৃশ্যটা। আবার ফেরার পথে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, যেমন অযোধ্যা পাহাড়ের সিনারিগুলো খুব সুন্দর সুন্দর, সেরকম এখানেও এমনি জয়চণ্ডীর সুন্দর সিনারিগুলো আমি খুব উপলব্ধি করি, আর যখনই যাই সেগুলো ক্যাপচার করি, আমার ভালো লাগে। তো রঘুনাথপুর আদ্রা খুব একটা বেশি দূর না, টোটোতে করে আমরা যাচ্ছি। ডাক্তার দেখানোও হয়ে গেছে। দেখাবার পর আমরা রাস্তায় একটু চা খেলাম একটা দোকানে। এখানে চপ, ভেজিটেবল চপ, সব রকমই তেলে ভাজা ছিল। তো আমরা চা আর চপ খেলাম, বাড়ির জন্য কিছু চপ নিয়ে গেলাম, আর ওখানে টোটোতে বসেই একটা করে চপ খেলাম চায়ের সাথে। তো ভালো লাগলো, চাটাও বেশ দারুণ করেছিল। খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো। আমরা তিনজন খেলাম, আমি, মা আর টোটোওয়ালার যে দাদাটা ছিল সেও। তো ওই দাদাটাও বেশ ভালো, গল্প করে করে আমাদের সাথে যাচ্ছিল। আবার আসার সময়ও আবার বেশ গল্প করে করে আসলো। তো আমাদের চা খাওয়া হলো, এরপর আবার বেরিয়ে পড়ছি। আর একটু পথ আবার সেই দেখুন এখন বেলা ডুবে যাচ্ছে। তো এখানে সিনটা অন্যরকম, যাওয়ার সময় একটু রোদ ছিল, আর এখন একটু বেলাটা নেমেছে, দেখুন কি সুন্দর লাগছে। আর আকাশটাও কত সুন্দর, খুব মনোরম দৃশ্য। আর সামনে গেলে তো আরোই দারুণ লাগে। তো যেমন বাঘমুন্ডিতে বরাভূম থেকে অযোধ্যা যে বাঘমুন্ডি যেতে যেমন সিনগুলো পাই পাহাড়ে, সেরকম আদ্রা থেকে রঘুনাথপুর যেতে এরকম জয়চণ্ডীর সিনটা আমি পাই। তো বোথ সাইডেই মানে আদ্রা বাঘমুন্ডি দুদিকেই আমার ন্যাচারাল বিউটিটা ভালোই রয়েছে, আর যেটা আমি খুব বেশি পছন্দ করি। আর আমার ভালো লাগে বলে সেটাই আমি ভিডিওতে ক্যাপচার করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের ব্লগে মেনলি এটাই তুলে ধরেছি, জয়চণ্ডীর এই সুন্দর সিনারি আদ্রা রঘুনাথপুর রোড থেকে। আর এই জায়গাগুলো আগে তো একদমই ফাঁকা ছিল, এখন সব ব্লক হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। এখন এত ডিমান্ড এই জায়গাগুলোর। রেলগেট থেকে রঘুনাথপুর যাওয়ার পথে এই সমস্ত ফাঁকা জায়গাগুলো খুব সুন্দর। এখানে এখন কলোনির মতন হয়ে গেছে, এখানে যদি ঘর করা যায় খুব দারুণ পরিবেশ পাওয়া যাবে। তো যাই হোক, বেশ ভালো লাগে যখনই যাই আসি, এরকম দৃশ্য দেখে দেখে যাই আবার ফিরে আসি। তো এটা হচ্ছে একটা কল্যাণী নার্সিং হোম। আর আবার দেখুন সিনটা একটু বড় করে আপনাদেরকে দেখাবার জন্য জুম করেছি। আকাশের কালারটা কত সুন্দর এসছে। আর মাঝের যে পাহাড়টা দেখছেন ওইটাতে উপরে মন্দির রয়েছে, আর অনেকগুলো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি করে উপরে যেতে হয়, ওখানে একটা মন্দির রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল দেখুন আবার যাওয়ার পথে ফেরার পথে রেলগেট বন্ধ, যেমন থাকে, কোনো দিন খোলা পায়নি। তো যাই হোক, তাড়াতাড়ি মনে হচ্ছে খুলে যাবে, কারণ কি ট্রেনটা পেরিয়ে গেল। যাক, খুলে গেছে। এবার আমরা রেলগেটটাও পেরিয়ে যাচ্ছি। রেলগেট পেরোনো মানেই হচ্ছে আদ্রা ঢুকছি। রেলগেটের ওপারটা হচ্ছে আদ্রা, এদিকটা হচ্ছে রঘুনাথপুর, জয়চণ্ডী বা রঘুনাথপুর। তো
বেশ ভিড় থাকে, যখনই যাই লেভেল ক্রসিংটা ভিড়েই পাই। আর একটুক্ষণ পরেই পৌঁছে যাব, বেশি দেরি নেই। আদ্রার দিকেই এবারে চলছি। আদ্রাতে দেখুন এটা একটা রেস্টুরেন্ট, বেশ খোলা আকাশের নিচে, খুব ভালো লাগে এখানে আসতে। তবে শীতকালে বেশি ভালো লাগে, গরমকালেও ভালো লাগবে যেহেতু খোলা আকাশের নিচে রয়েছে, তবে শীতকালে ডিমান্ডটা বেশি থাকে। তো আদ্রা ঢুকে গেছি, এটা আমাদের শেষ গ্রাউন্ড পেরোচ্ছি, আর সামান্য টাইম পরেই পৌঁছে যাব। তো ভিডিওতে সেরকম আর কিছু তুলে ধরিনি, শুধু রাস্তা থেকে কি দেখলাম, কীরকম আমাদের রঘুনাথপুর আদ্রার রাস্তা, সিন, দৃশ্য, এটাই আপনাদের সামনে আমার ব্লগে তুলে ধরলাম। এবার ঘর পৌঁছে যাচ্ছি। বাড়িতে পৌঁছে দাদার বাবা রয়েছে, হয়তো ঘুমোচ্ছে এখনও, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। তো পাড়ার মধ্যে ঢুকে গেছি, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চাটা আরও খাবো। বাইরে যতই খাই না কেন ঘরে এসে আবার খাওয়া হয়। তো যাই হোক, পৌঁছেই এলাম, সন্ধ্যাও হয়ে গেল, তবে পুরো অন্ধকার হয়নি, ভেবেছিলাম অন্ধকার হয়ে যাবে নাকি, লাইন কীরকম থাকবে। তো যাই হোক, ডাক্তারকে গিয়েই পেয়েছি, মানে বেশি টাইম লাগেনি। আমাদের 3 নম্বরে লাইন ছিল, তাই তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, গেলাম আর এলাম। তো যাই হোক, এরপরে ঘরে ঢুকছি। বাবা বোধহয় ঘুমোচ্ছে, খুলতে তাই একটু দেরি হচ্ছে। মা ওটাই বলছে যে দরজাটা খুলে রাখলেই হতো, আমরা তো আসছি। তো যাই হোক, এরপর ফ্রেশ হব। আর আমার একটা পার্সেল এসছে বললো, তো পার্সেলটা এরপর ওপেনিং করব, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। ভাবছি একবারে এখন খুলে নিই, তারপর ফ্রেশ হব। তো যাই হোক, হাত ধুয়ে আবার বসলাম পার্সেলটা খুলতে। পার্সেলটা ছিল একটা খুবই উপকারী জিনিস। ওটা হচ্ছে যে পায়ে ব্যথার জন্য, মানে পায়ের তলে গোড়ালি বা পায়ের সামনের দিকটা, সামনের পোর্শনটা, মানে নিচের দিকটা পায়ের তলে যে ব্যথা হয়, তার জন্য একটা করে ক্যাপ পাওয়া যায়, সফট রাবার টাইপের ক্যাপ, খুবই সফট। এটা পরলে কিছু বোঝাও যাবে না, আর পরে থাকলে, কিছুদিন পরে থাকলে ব্যথাটা আস্তে আস্তে কম হবে। মানে ডাইরেক্ট যাতে চটি বা খালি পায়ে চললে প্রেশারটা পায়ে না পড়ে, তার জন্য এই ক্যাপগুলো। তো 1 পেয়ার করে দুটো ছিল, একটা গোড়ালির জন্য, একটা সামনের পোর্শনটার জন্য। তো দেখুন, আমি পরে দেখিয়ে দিচ্ছি। খুবই পাতলাভাবে রয়েছে, খুব মোটাও নয় যাতে যে পরতে অস্বস্তি হবে। তো আশা করি কাজ হবে, জানি না এরপর কীরকম কী কাজ হবে। তবে এসেছে দেখছি খুবই পাতলা, বেশি মোটা নয়, তবে খুব সফট, পরে কোনো রকম অসুবিধা মনে হবে না। চটির মধ্যেও পরতে পারেন, বাড়িতে কি বাইরে, জুতোর মধ্যেও চটির মধ্যেও পরা যাবে। আর এক পায়ে আমি উপরে পোর্শনটা পরলাম, আর একটা পায়ে গোড়ালিটার জন্য পরলাম। তো দুটোই আপনাদের সামনে পরে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই উপকারী জিনিস। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই যা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনাদের ভালো লাগলে ভিডিও বা ব্লগ লাইক করবেন, কিছু কমেন্টস করবেন। নেক্সট আর অন্য ভিডিও নিয়ে আসবো, অন্য ব্লগ নিয়ে আসবো। সকলের পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও, অ্যান্ড টাটা।